সংশয় ভরা অর্জুন শ্রীকৃষ্ণের কাছে এসে জিজ্ঞাসা করলেন, প্রভু, আমি কে? এই জগতের রহস্য কি? কৃষ্ণ হাসিমুখে বললেন, শোনো পার্থ, যে আমার প্রতি আসক্ত চিত্ত হয়ে যোগাভ্যাস করে তাকেই তুমি সন্দেহরহিতভাবে জানতে পারবে। আমি তোমাকে সেই জ্ঞান দেব যা জানার পর এই জগতে আর কিছু জানার বাকি থাকে না। অর্জুন কৌতূহলী হলেন। কৃষ্ণ বললেন, এই জগৎ যা তুমি দেখছ, মাটি, জল, আগুন, এসব আমার নিকৃষ্ট প্রকৃতি, জড় প্রকৃতি। কিন্তু এর বাইরে আমার আরও একটি প্রকৃতি আছে যা চৈতন্য স্বরূপা ও জীবভূতা, অর্থাৎ উৎকৃষ্ট প্রকৃতি। এটি তোমাদের প্রাণ, তোমাদের আত্মা। সেই শক্তি থেকেই এই জগৎ সৃষ্টি হয়েছে। প্রভু বললেন, লক্ষ লক্ষ মানুষের মধ্যে কেউ হয়তো এই আমার স্বরূপকে প্রকৃতভাবে জানতে পারে। যখন তুমি তোমার মনকে এই নশ্বর জড়জগৎ থেকে সরিয়ে সেই চৈতন্য স্বরূপে যুক্ত করবে, তখন তুমি বুঝবে তুমি কেবল দেহ নও, তুমি সেই শাশ্বত আত্মা যা আমারই অংশ। অর্জুনের মনের মেঘ কেটে গেল। তিনি বুঝলেন আসল জ্ঞান বাইরে নেই, আছে তার ভেতরে। মূল শিক্ষা। এই গল্পের মূল শিক্ষা হল, আমাদের প্রকৃত স্বরূপ হল নশ্বর জড় দেহ নয়, বরং সেই চৈতন্য স্বরূপ আত্মা যা পরম ব্রহ্মেরই অংশ। যোগাভ্যাস ও ভক্তির মাধ্যমে সেই আত্মাকে জানাই হল শ্রেষ্ঠ জ্ঞান, যা অর্জিত হলে আর কোনো সংশয় বা অজানা থাকে না।